বিষয়গুলো বলবো। রমজানুল মুবারকে আমরা ইফতারি করি, ইফতারি করানোর ফজিলত বললাম, কিন্তু ইফতারি করার সময় এবং ইফতারির সময় রোজাদারের করণীয়টা কি, জরুরি একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালু আল ইফতার। আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে, মঙ্গলের মধ্যে থাকবে, মা আজ্জালুল ইফতার, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে, বিলম্ব করবে না, সূর্যাস্তের পরে পরেই। ও আখারু সাহুর, এবং সাহরি করবে দেরি করে, বিলম্ব করে। এটা হলো সাহরির ক্ষেত্রে সময়, বিলম্ব করে সাহরি করা। আর ইফতারির ক্ষেত্রে আগে আগে সূর্যাস্তের পরপরই ইফতারি করা। এমনটি না, অনেকেই আছেন যে সাহরি আগে ভাগে করে ফেলেন, 2টা 2:30 বাজে করে ফেলেন, করে এরপরে ইবাদত বন্দেগী করেন। না, সুন্নাহ খেলাফ। ইবাদত বন্দেগী আগে হবে, সাহরিটা শেষে, সাহরি শেষে, এবং ইফতারিটা সূর্যাস্তের পরপরই। এটা হলো সময়। এক্ষেত্রে কিছু বিভ্রান্ত ছড়ায় কিছু লোক আহলে কোরআন নাম দিয়ে। যাই হোক, ওই প্রসঙ্গ এখন তুলছি না। করণীয়টা হলো, ইফতারি সামনে রেখে রোজাদার ব্যক্তির জন্যে দোয়া আছে। কয়েকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দা'ওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফিরিয়ে দেন না। এর মধ্যে হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি ইফতারির আগ মুহূর্তে যে দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফিরিয়ে দেন না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন্না লিস-সাইমি লাদা'ওয়াতান মা তুরাদ্দু, রোজাদার ব্যক্তির জন্য ইফতারির পূর্বে দোয়া করা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত কখনোই ফিরিয়ে দেন না। এটা হলো ইফতারির পূর্বে রোজাদার ব্যক্তির সচেতনতা দরকার, দায়িত্ব দরকার, করণীয় যে আমার ইফতারিকে সামনে রেখে আমি দোয়া করব। এই দোয়াটা কবুল হবে। কি দোয়া করব সেটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। কি কি দোয়া করেছেন সব সবিস্তারে হাদিসের মধ্যে আসছে। যখন ইফতারি সামনে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'তা কুল্লা শাইইন আন তাগফিরা লি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস থেকে বর্ণিত হাদিস এটা। উনিও নিজে আমল করতেন। তবরানী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি সামনে রেখে দোয়া করতেন। আমর ইবনে আল আস প্রখ্যাত সাহাবী, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসি'তা কুল্লা শাইইন, হে আল্লাহ, আমি আপনার রহমত চাই, যে রহমত পুরা পৃথিবী ব্যাপী ব্যপ্ত। এই রহমতের বদৌলতে আন তাগফিরা লি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া চাওয়া, এই দোয়া করা ইফতারি সামনে রেখে। এই দোয়াগুলো আমরা মুখস্থ করব। আমরা যেটা জরুরি জিনিস সেটা আমাদের মুখস্থ থাকে না, আর যেটা অজরুরি বেদরকারি সেইগুলো আমাদের মুখস্থ। আমরা রোজার নিয়ত মুখস্থ করি। রোজার নিয়ত, অনেকে তো এমনটা ধারণা যে রোজার নিয়ত আমার মুখস্থ নাই বিধায় রোজাই রাখি না। এই নাওয়াইতুয়ান কোন সাহাবায়ে কেরামকে মুখস্থ করানো হয় নাই। এগুলো কায়দায় বাগদাদি মুকসিদুল মুমিনিন নিয়ামুল কুরআন অমুক তমুক কিতাবের মধ্যে, ছোটি বইয়ের মধ্যে লিখা, বিভিন্ন জায়গায় লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাজান আল মুবারাক ফারজান লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। মুখস্থ করেছি ছোটবেলায়, এরপরে জীবন আর পড়ি নাই। আবার এটাকে আবার ছোট বানাইছে, হাফি মুখাফি। এরা হালুয়া তৈরি করছে নতুন একটা, বড় থেকে ছোট বানাই দিছে, নাওয়াইতু বিসামি গাদিন। নিয়ত করা জরুরি, ফরজ, কিন্তু কি নিয়ত? নিয়ত মানে হলো ইরাদাতুল কলব, মনের ইচ্ছা, মনের সংকল্প।
যাতে করে রোজা রোজা তাকেই বলে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম পালন অর্থে তার সন্তুষ্টির জন্য আমি সাওম পালন করছি, এটা মনের মধ্যে রাখবেন। এটাই সাওম, এটাই নিয়ত, ইরাদাতুল কলব, মনের ইচ্ছা, মনের সংকল্প। যাতে করে একজন ব্যক্তি ডাক্তার নিষেধ করছে, সে বিধায় ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইলো না, ওই ব্যক্তি রোজা হবে। এটাই হলো পার্থক্য নিয়তের সাথে। অথবা একজন ব্যক্তি ঘুমায় রইল, একেবারে ভোরবেলায় ঘুম দিল, সন্ধ্যাবেলায় উঠলো, ওই ব্যক্তি রোজা হবে? তো দুয়াটা মুখস্থ করা দরকার ইফতারের সময়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইইন আন তাগফিরা লি। এরপরে ইফতারি সামনে আসলো, ইফতারি করব, সময় হয়ে গেছে, ইফতারি করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছিলাম এবং আপনার এখন হুকুম হয়েছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলল, হুকুম হয়ে গেল, ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার দেওয়া রিজিক আমার সামনে, সেই রিজিক থেকে আমি ইফতারি করছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা ইফতারি করলেন, তখন দোয়া। ইফতারি করার সময়, ইফতারি শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দোয়া শিখায় গেছেন। ইফতারি করেছেন, দোয়া করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফতারি শেষে দোয়া করছেন কুবাইলাল ইফতার, ইফতারি শেষ, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যাহাবা যামাউ, এতক্ষণ পর্যন্ত অনেক তৃষ্ণা ছিল, যাহাবা যামাউ, সেই তৃষ্ণা বিতৃষ্ণা সব দূরীভূত হয়ে গেল, চলে গেল। ওয়াবতাল্লাতিল উরুক, শরীরের প্রত্যেকটা শিরা উপশিরাগুলো তরুতাজা হয়ে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা রাখি, আস্থা রাখি, প্রতিদান, রোজার জন্য পুরস্কার সুনিশ্চিত হয়ে গেল। যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতারির দোয়া, ইফতারি প্রসঙ্গ, সাহারি